জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, যে আইপিএল। ওকে, আইপিএল 2024 সম্প্রতি আইপিএল খেলাটি আমাদের সমাপ্ত হয়ে গেল, এবং এই আইপিএল থেকে এক্সামের দিক থেকে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। আসন্ন যে কোনো এক্সামের ক্ষেত্রে বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো, এমটিএস বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন্স আসবে। আমি আশা করছি তোমরা এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। টাটা আইপিএল 2024, আইপিএল এর সম্পূর্ণ অর্থ কি? আইপিএল এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এটি একটি টি-20 ক্রিকেট লিগ, যেটি ভারত প্রত্যেক বছর কিন্তু সংগঠিত হয়। এই খেলাটি বছরের মার্চ মাসে এবং মে মাসে সংগঠিত হয়। আইপিএল 2008 সাল থেকে শুরু হয়, 2024 সালে এটি 17তম এডিশন। ঠিক আছে, অর্থাৎ এর আগে 16 বার কিন্তু এই খেলাটি সংগঠিত হয়ে গেছে। এই খেলায় মোট 10টি দল অংশগ্রহণ করে। 2023 সালে এই খেলার বিজেতা হন চেন্নাই সুপার কিংস পঞ্চম বারের জন্য। ঠিক আছে, আইপিএল খেলাটি বিসিসিআই নিয়ন্ত্রণ করেন। 2024 সালে খেলাটি 22শে মার্চ থেকে শুরু হয় এবং 26শে মে পর্যন্ত সমাপ্ত হয়। 74টি ম্যাচ হয়। এবার এই খেলার স্পন্সর কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে, টাটা কোম্পানি। কে ছিল? টাটা কোম্পানি। ফার্স্ট খেলাটি সংগঠিত হয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সাথে চেন্নাই সুপার কিংসের। ঠিক আছে, এবছর এই খেলাটি উদ্বোধন হয় কোন শহরে? চেন্নাই শহরে। কোন স্টেডিয়ামে? চিদম্বরম স্টেডিয়াম, যার জনপ্রিয় নাম হচ্ছে চিপক। আইপিএল সংক্রান্ত যদি কখনো এক্সামে কোনো কোশ্চেন আসে, তো আজকের এই ভিডিওর মধ্যে থেকে আসবে, এটা আমার গ্যারান্টি। সমস্ত আইপিএল এর ইতিহাসে একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দুটি দল সব থেকে বেশিবার 5 বার বিজেতা হয়েছে। বিভিন্ন দল এবং তাদের অধিনায়ক সমূহ। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে ছিল? ঋতুরাজ গায়কোয়াড়। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে ছিলেন? ঋষভ পান্ত। গুজরাট টাইটান্সের অধিনায়ক কে ছিলেন? শুভমন গিল। নাইট রাইডার্সের কে হবে? শ্রেয়াস আয়ার। লখনৌ সুপার জায়েন্টের অধিনায়ক কে আছে? কে এল রাহুল। মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক কে? হার্দিক পান্ডিয়া। পাঞ্জাব কিংস দলের অধিনায়ক কে? শেখর ধাওয়ান। রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক কে? সঞ্জু স্যামসং। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের অধিনায়ক কে? ফ্যাফ ডুপ্লেসি। সানরাইজ হায়দ্রাবাদ দলের অধিনায়ক কে? প্যাট কামিন্স। আইপিএল এর নতুন সভাপতির নাম অরুণ ডোমাল। এই কোশ্চেনটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, কোনো না কোনো এক্সামে তোমরা অবশ্যই পাবে। সমগ্র আইপিএল এর ইতিহাসে সব থেকে মূল্যবান খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়া থেকে আগত, বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে বাঁহাতে দ্রুত বোলার। কি নাম? মিচেল স্টার্ক, যার মূল্য কত? 24,75,00,000 টাকা। 16তম আইপিএল 2023 সালে যে খেলাটি হয়ে গেছিল, তার বিজেতা কি হয়েছিল? চেন্নাই সুপার কিংস। কাকে হারিয়ে? গুজরাট টাইটান্সকে হারিয়ে। এই খেলাটি হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে। আগে 2010 সালে, 2011 সালে, 2018 সালে এবং 2021 সালে সিএসকে বিজেতা হয়েছিলেন। 2008 সালে যখন আইপিএল শুরু হয়, তখন বিজেতা হয়েছিলেন রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। ঠিক আছে, এই সময় রাজস্থান রয়্যালসের অধিনায়ক কে ছিলেন? অস্ট্রেলিয়া দলের বাঁহাতি স্পিনার শেন ওয়ান। ঠিক আছে, শেন ওয়ান বর্তমানে কিন্তু মারা গেছে। তার আত্মজীবনীর নাম কি? নো স্পিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শেন ওয়ানের আত্মজীবনীর নাম কি? নো স্পিন। ভারতে আইপিএল বিসিসিআই নিয়ন্ত্রণ করে। বিসিসিআই 1928 সালে স্থাপন হয় এবং বর্তমানে এর সদর দপ্তর কোথায় আছে? মুম্বাইতে, এবং এর সভাপতি কি আছে? রজার বিনি। আইপিএল দলের কিছু নাম পরিবর্তন। রয়্যাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নাম পরিবর্তন করে এখন কি রাখা হয়েছে? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ডেয়ারডেভিলসের নাম এখন নতুন কি হয়েছে? দিল্লি ক্যাপিটালস। কিংস 11 পাঞ্জাবের নতুন নাম কি হয়েছে? পাঞ্জাব কিংস।
ডেক্কান চার্জারের নতুন নাম কি হয়েছে? সানরাইজ হায়দ্রাবাদ। সমগ্র আইপিএল এর ইতিহাসে 200 ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় হলেন MS ধোনি। বন্ধুরা, এখান থেকে তোমাদের আপকামিং যে কোনো এক্সামে কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? এই জন্য একদম ভিডিওটা মন দিয়ে দেখো, একদম কেউ স্কিপ করবে না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। এবং তুমি যদি নতুন হও এই চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। ওকে। শেখর ধাওয়ান একমাত্র খেলাড়ি যিনি দুটি পরপর আইপিএল ম্যাচে 100 রান করেন। আইপিএল এর ইতিহাসে সর্বপ্রথম 100টি ম্যাচ জেতার রেকর্ড করলেন কে? মুম্বাই ইন্ডিয়ান্স। একমাত্র অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যিনি আইপিএলে 100টি ম্যাচ জিতেছেন। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট বন্ধুর এক্সামে আসার মতো এবং কোনো না কোনো এক্সামে তোমাদের অবশ্যই করে আসবে। মহেন্দ্র সিং ধোনি একমাত্র খেলোয়াড় যিনি 300টির বেশি টি20 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি 6 মেরেছেন ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়, যার আত্মজীবনীর নাম কি? 6 মেশিন। আর যদি বলা হয় কে সব থেকে বেশি 4 মেরেছেন, উত্তর কি হবে? শেখর ধাওয়ান। ঠিক আছে। 2024 সালের আইপিএল বিজেতা কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে হারিয়ে তার তৃতীয় খেতাব অর্জন করল। ঠিক আছে, তার তৃতীয় খেতাব অর্জন করলেন। এর আগে 2012 সাল এবং 2014 সালে এই খেতাব অর্জন করেছিলেন দুবারই অধিনায়ক কে ছিলেন? গৌতম গম্ভীর, যিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর। কলকাতা নাইট রাইডার্স এর বর্তমান অধিনায়ককে শ্রেয়াস আয়ার। লিস্ট অফ অ্যাওয়ার্ডস ওন ফর আইপিএল 2024, অর্থাৎ এই যে খেলাটা সংগঠিত হলো এর ফলে কে কোন অ্যাওয়ার্ডটা পেল। অরেঞ্জ ক্যাপ অর্থাৎ সর্বাধিক যে রান করে তাকে এই পুরস্কারটা দেওয়া হয়। কে পেল? বিরাট কোহলি। পার্পেল কাপ কে পেল? হর্ষদ প্যাটেল, অর্থাৎ সব থেকে বেশি উইকেট নিয়েছে কিন্তু এবার হর্ষল প্যাটেল। ঠিক। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কি উত্তর হবে? সুনীল নারিন। ইনি কিন্তু KKR অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন। ইমার্জিং প্লেয়ার অফ দিস সেশন কি হবে? নীতিশ কুমার রেড্ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সেশন কি হবে? সুনীল নারিন। ক্যাচ অফ দ্য সেশন কি হবে? রমনপ্রীত সিং। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। তোমরা একদম সুন্দর করে খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট দেখো, সুপার স্ট্রাইকার অফ দিস সেশন কি হবে? জ্যাক ফ্রেজার। মোস্ট ফোর্স অফ দিস সেশন কি হবে? হেড। অস্ট্রেলিয়া থেকে আগত 2008 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন খেলোয়াড় সব থেকে বেশি পরিমাণে 4 মেরেছেন? তাহলে উত্তর কি হবে? শেখর ধাওয়ান। কিন্তু যদি এই সিজনে বলা হয় সব থেকে বেশি 4 মারেন কে? উত্তর কি হবে? হেড। ঠিক আছে। মোস্ট সিক্সেস অফ দ্য সেশন কি হবে? অভিষেক শর্মা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কি হবে? সানরাইজ হায়দ্রাবাদ। ওকে বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।